এখানে যে স্কুলে বাচ্চাদিকে পাঠাবো, আমরা কাদের বিশ্বাস করে পাঠাবো? শিক্ষকদের উপরে ডিপেন্ড করে তো বাচ্চারা, ওদের ভরসার উপরেই তো আমরা পাঠাচ্ছি যে আমার ছেলে মেয়ে আমার স্কুল যাচ্ছে। হ্যাঁ, তো ওই স্কুলের যদি শিক্ষক শিক্ষিকারা এরকম হয়, তাহলে কোন বিশ্বাসে আমরা এখানে পাঠাবো? কিভাবে পাঠাবো? কোন বিশ্বাসে পাঠাবো? আমরা এখন চাই যে এই যে দোষী, যে দোষটা করেছেন উনি, এটার মানে একদম সঙ্গে সঙ্গে যেন ফাঁসি হয়। যতক্ষণ ওই যে ক্রিমিনাল যে আসামিকে ধরা পড়েছে ততক্ষণ এখানে ফাঁসি না হবে, ন্যায্য বিচার না হবে, ততক্ষণ চলবে। সে স্বীকার করেছে, হ্যাঁ আমি করেছি। এটাকে আমরা, এটা আমার দাবি জানাই যে পুলিশ কার কথাতে ওকে ছেড়েছিল, মানে মাঝে মার্ডার হওয়ার আগে যখন ওকে আর কি আপনার প্রথমে জায়গায় অ্যারেস্ট করে আসামিকে, তখন অ্যারেস্ট করে আবার 2-4 দিন রেখে আবার ওকে ছেড়ে দিয়েছিল। কেন ছাড়াটা কেন হয়েছিল এটা আমরা জানতে চাই। তো স্যারের কমপ্লেন আছে, হেড স্যারও কোনো সরকারি স্কুলের মানে জড়িত আছে বলতে গেলে আপনার। হ্যাঁ, ঘটনার সঙ্গে বলতে আপনার ও সাপোর্টটা কিছু জড়িত সাথে আছে কিনা যে বলতে পারছি না, তবে মাস্টার ওর সাথে কিছু মানে আপনার কথা বলতে আমার ভালো গভীর সম্পর্ক ছিল। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যেমন তাদের ক্ষোভ রয়েছে, তার পাশাপাশি প্রধান শিক্ষক তিনিও মদত দিতেন, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। অতীতে যখন এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, গ্রেফতার করা হয়েছিল, কয়েকদিন জেলে রেখে কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কেন তাকে দিনের পর দিন মদত দিতেন এই প্রধান শিক্ষক, এই প্রশ্নই তুলছেন তারা। আজকে দেখুন একেবারে রাস্তা অবরোধ করে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়িয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনার অভিযোগ, আর সেই ঘটনারই প্রতিবাদে আজকে 12 ঘন্টার পাঁশকুড়া বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। পিকেটিং চলছে জায়গায় জায়গায়। আজকেই ঘটনাস্থলে যাবেন, পাঁশকুড়ায় যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শনিবার পাঁশকুড়ায় যাবে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। মানসিকতা নিয়ে জীবনযাপন করছে, সুবিধাভোগী দুর্নীতির সাথে যুক্ত, তাদের কিন্তু ওই হাসপাতালে জাহির আব্বাস খানের কীর্তি এটাই প্রথম নয়। এর আগেও বহুবার বহু মহিলার সাথে খারাপ ব্যবহার করেছে। জাহির আব্বাস খান শাহজাহানের মতো হসপিটালের জন্মলগ্ন থেকেই জাহির আব্বাস ওখানকার অঘোষিত দাদা। পরপর পাঁশকুড়ার এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত ঘটছে এই কারণেই প্রশাসন, অন্যদিকে শাসক দলের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই ঘটনাগুলি চলছে। তাই আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই অবস্থায় চুপ করে বসে থাকতে পারে না। যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জাহির আব্বাস খান ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, কিন্তু মানুষজন অভিযোগ করছেন যে দীর্ঘদিন এই ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত কিভাবে রইল এই জাহির। অতীতেও 2008 সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল জাহিরের বিরুদ্ধে এবং ঠিকাদার সংস্থার বদল হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কিভাবে নতুন ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছিলেন জাহির, তার মাথায় কার হাত ছিল, এই প্রশ্নই তুলছেন স্থানীয়রা। এইরকম একটা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, আপনারা কোথায় ছিলেন? বাড়িতে তো মা বোন আছে, জানেন না? এরকম একটা ঘটনা ঘটে গেল, আজকে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে তাদের মাদক দিচ্ছেন আপনি। পাঁশকুড়ার সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদে আজকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই এবং বন্ধের সমর্থনে তারা যেরকমভাবে বিভিন্ন এলাকাতে মিছিল করেছেন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের পিতপুরের কাছে কিন্তু তারা অবরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি এসইউসিআই সমর্থকরা তারা কিন্তু এরকমভাবে রয়েছেন, তারা কিন্তু এরকমভাবে অবরোধ করছেন। পুলিশ বাহিনীও এখানে কিন্তু মোতায়েন হয়ে রয়েছে, র্যাবও এখানে মোতায়েন হয়ে রয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে যারা এই ঘটনাতে দোষী রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে ছবিটা দেখাতে বলবো যে এই এলাকাতে প্রচুর পরিমাণে যে সমস্ত মানুষজন তারা কিন্তু এখানে চলে এসছেন এবং তারা কিন্তু অবরোধও সামিল হয়েছেন। আমাদের দাবি হচ্ছে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে
যে স্বাস্থ্যকর্মী উপর ধর্ষণ অত্যাচার শুধু 14 তারিখের ঘটনা নয়, জাহির আব্বাস সহ আরও কিছু এর পিছনে মদত দেওয়া মানুষজন তারা আজকে একের পর এক ঘটনা স্বাস্থ্যকর্মীদের উপর চালিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পাঁশকুড়া ব্লক এলাকায় পরপর গত 18ই মে থেকে এই পর্যন্ত 14ই সেপ্টেম্বর পর্যন্ত 4 জন থ্রেড কালচার সহ স্বাস্থ্যকর্মী পরপর মারা গিয়েছে। যেরকমভাবে জানাচ্ছেন যে থ্রেড কালচার চলছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে তারা 12 ঘন্টা বন্ধের পাশাপাশি এই পিতপুরের কাছে তারা অবরোধ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ এই যে সড়ক, সেখানে কিন্তু এরকমভাবে সার দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছে। কতক্ষণ পরে যানজট মুক্ত হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। পাঁশকুড়া থেকে ক্যামেরায় রঞ্জন মেটা ও বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।